প্রমিতের আসল রূপ দেখে চমকে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে ইচ্ছে করে প্রমিত প্রান্তিকের কথা অনুযায়ী নার্সারিতে চলে আসে। মশাল জ্বালিয়ে নার্সারির যে কটা গাছ ছিল সবটাই পুড়িয়ে দেয়। এরপরে আগুন দেখতে পেরে কথা আর অগ্নি নার্সারিতে চলে এসেছিল। অগ্নি তো সবাইকে ডেকে ডেকে চিৎকার করতে থাকে আর বলে তাড়াতাড়ি এসো সবাই। এরপর সবাই এসে জল দিয়ে অনেক করে গাছগুলোর আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়ে যায়। কোনোভাবেই আগুন আর নেভাতে পারে না। কথা তো খুবই ভেঙে পড়েছে আর ভীষণই কান্নাকাটি করতে থাকে। অগ্নি তখন প্র্যাটিকে বলে, প্র্যাটি, কেউ একজন মশাল হাতে নিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ধরার চেষ্টা কর। প্র্যাটি অনেক দূর এগিয়েও যায় কিন্তু ধরতে পারে না। তার মধ্যেই কথা তো খুবই ভেঙে পড়েছে আর বলে ইচ্ছে করে কেউ আমার এই নার্সারিটা পুড়িয়ে দিল। তারপরেই যখন জুতোর ছাপটা দেখে মাটিতে আর দেখে বুঝতে পারে সমুদ্রে যেই জুতোর ছাপ ছিল এখানেও সেই জুতোর ছাপই রয়েছে। তাহলে কি কোনোভাবেই প্রমিত শর্মার ওপরে কথার আগে থেকেই সন্দেহ হচ্ছে আর এখনও সেই প্রমিত শর্মাকেই সন্দেহর তালিকায় রেখেছে কথা। অন্যদিকে দেখা যায় সকাল হতেই ছোটকার সাথে কথা বলতে থাকে কথা আর বলে, আজ যা হলো আমি আর কোনোদিনও ভুলতে পারবো না। জুনি তখন বলে, কিন্তু কথা এখন আমরা কি করব বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কথা তখন বলে, যেভাবেই হোক না কেন আমাকে এর সলিউশন খুঁজে বার করতে হবে। ভজুয়াদার কাছে ফোন করব। ভজুয়াদার ওই গ্রামে অনেক কবিরাজি গাছ আছে, সেখান থেকেই যদি কিছু ব্যবস্থা করা যায়। তার মধ্যেই ভজুয়াদাকে ফোন করেছে কথা আর বলে, ভজুয়াদা, আমার কিছু গাছ লাগবে, যদি তুমি এনে দিতে পারো তাহলে খুবই উপকার হবে। ভজুয়াদা বলে, হ্যাঁ, কি গাছ লাগবে বলে দাও, আমি সবটারই ব্যবস্থা করে দিচ্ছি। অন্যদিকে ঠাম্মি সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় আর এরপরেই অগ্নিকে বলে, দাদু ভাই, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আসলে আমাদের এই জায়গাটাতে যা শুরু হয়েছে আমার আর ভালো লাগছে না, আর সামনেই তো শিবরাত্রি, তো আমরা চাইছি জগৎব্রহ্মপুরে সবাই মিলে একসাথে যাব আর সেখানে বুড়ো শিবের জন্য একটা সাপের অর্ডার করব, সোনার সাপ। তোমার কি মনে হয়? তখনই অগ্নি বলে, তুমি তো জানো ঠাম, আমার এসব নিয়ে একদমই কোনো আগ্রহ নেই, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। ঠাম্মি তখন বলে, কিন্তু তোমাকে আমাদের সাথে যেতে হবে, আমরা সবাই মিলে একসাথে বাবার মাথায় জল ঢালবো, কি তুমি যাবে তো? অগ্নি তখন বলে, তুমি যখন এত করে বলছো তখন না বলার তো আর কোনো জায়গাই নেই। এরপরেই স্বর্ণকার চলে এসেছে। তখন ঠাম্মি বলে দেয়, দেখুন, আপনাকে সবটা বলে দেবে এই কথা মা। এরপর কথা কীরকম সাপ বানাবে সোনার সেটা স্বর্ণকারকে ভালো মতন এঁকে বুঝিয়ে দেয়। স্বর্ণকার তখন বলে, ঠিক আছে, আমি এটা বানিয়ে নিয়ে দিয়ে যাব। স্বর্ণকার যখন বাড়ি থেকে বেরোয় গুহবাড়ি থেকে, ঠিক তখনই প্রমিত শর্মা ছদ্মবেশ নিয়ে চলে এসেছে স্বর্ণকারের কাছে আর বলে, আমাকে কিছু টাকা পয়সা দিন না। এরপরে এই ভিখারি সেজে যেহেতু এসেছে, স্বর্ণকার কিছু টাকা দেয়। প্রমিত শর্মা বলে, আচ্ছা এখানে বড় করে পুজো টুজো হয়, বাবার মাথায় কেউ জল ঢালে? তখনই স্বর্ণকার কথায় কথায় বলে দেয়, জগৎব্রহ্মপুরে বুড়ো শিব বলে একটা জায়গা আছে, সেখানে যান, দেখবেন আপনার ভালো হবে। গুহবাড়ির সবাই তো যায় সেখানে, গুহবাড়ির সবাই তো রীতিমতো খুব এক্সাইটেড, আর একটা সাপেরও অর্ডার দিয়েছে আমার কাছে, এবারে দেবে ওই সাপটা বুড়ো শিবকে। আর এটা শোনার পরেই প্রান্তিকের কথাই বারবার ভাবছে প্রমিত, কারণ প্রান্তিক বলেছিল অ্যান্টিকের বিজনেসটা আবারও শুরু করে দেবে। প্রমিত শর্মা ভাবে গুহবাড়ির এই সাপটা দিয়েই বিজনেসটা শুরু হবে। এর মধ্যেই সবাই যখন কথা বলতে ব্যস্ত তখনই চলে এসেছে আক্কি আর বলে, কথা, তুমি যেইগুলো আনতে বলেছিলে আমি নিয়ে এসেছি, কিন্তু যেই খবরটা আমি পেলাম সেটা শোনার পর আমার খুবই খারাপ লাগছে। কথা বলে, হ্যাঁ অঙ্কিতদা, কেউ একজন আছে যে বারবার করে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে, কিন্তু আমিও আর পিছুপা হব না। এবারে আমিও দেখে ছাড়বো সে কী করে আমাদেরকে টনিক বানানোর থেকে আটকে রাখতে পারে। চিত্রা তখন ভাবে, তো বড় গেমটা কে খেলছে? কথা আর অগ্নি রীতিমতো সামলাতে পারছে না। প্রান্তিক তো জেলে রয়েছে, তাহলে কে গুহবাড়ির ক্ষতি করার চেষ্টা করছে জানতে আমাকে হবেই হবে। এর মধ্যেই স্বর্ণকার সাপটা বানিয়ে নিয়ে চলে এসেছে। তখনই কথা বলে, এই তো কি সুন্দর হয়েছে সাপটা। কর্তাদিদা তখন বলে, কথা মা, এবারে কিন্তু আমাদের সবাইকে বেরিয়ে পড়তে হবে, হাতে সময় বড্ড কম। কথা তখন বলে, হ্যাঁ আমরা তো সবাই রেডি হয়েই গেছি, এবারে আমরা বেরোবো। অন্যদিকে প্রমিতের কাছে খবরটা পৌঁছে যায়। প্রমিতও ঠিক করে যে সে চলে যাবে জগৎব্রহ্মপুরে, সেখান থেকে সব কিছু কালেক্ট করে নিয়ে আসবে।
এরপরে অগ্নি কথা সবাই মিলে জগৎব্রহ্মপুর চলে গেছে। অগ্নি তখন বলে, কথা সাবধানে থাকিস কিন্তু এটা নিয়ে। কথা বলে, হ্যাঁ পাচক মশাই, জগৎব্রহ্মপুরের অভিজ্ঞতা তো খুব একটা ভালো না, অনেক বাধা বিপত্তি কাটিয়ে তবেই আমরা এখানে এসেছি। বাবাকে এই সাপটা পরিয়ে দেব গলায়। আর তখন কর্তাদিদা বলে, কথা মা তাহলে চলো আমরা এগিয়ে যাই। এরপর কথা অগ্নি সবাই মিলে এগোতে থাকে। অন্যদিকে নীলাদ্রি অনেকটা পিছনে রয়েছে, প্রিয়ার সাথে নেই। প্রিয়া তখন বলে, কী হলো, আপনি পিছনে পড়ে রয়েছেন কেন? নীলাদ্রি বলে, শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আজকে বাবার কাছে ভালো করে প্রার্থনা করুন যেন আপনি আমার থেকে অনেকটাই দূরে যেতে পারেন। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, যত তাড়াতাড়ি আমাদের ছাড়াছাড়িটা হয়ে যায় আশা করি তত তাড়াতাড়ি আপনি মুক্তি পাবেন, তাই তো রেডিও দিদিমণি? প্রিয়ার খুব খারাপ লাগে এই কথাগুলো শুনতে। প্রিয়া মনে মনে ভাবে, উনি যেন আমাকে ছেড়ে খুব ভালো থাকতে পারবে। আমি জানি উনি আমাকে ছেড়ে একদমই থাকতে পারবে না, উনি নিজেকে কষ্ট দিচ্ছে ইচ্ছে করে। এর মধ্যেই কথা বলে, কী হলো পাচক মশাই, আবার দাঁড়িয়ে পড়লেন কেন, চলুন। অগ্নি তখন বলে, আসলে আমি একটা কথা ভাবছি যে এই সব কিছুর পেছনে কে বা কারা রয়েছে, কেন তারা ইচ্ছে করে আমাদেরকে এইভাবে বিপদে ফেলতে চাইছে। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। কথা বলে, পাচক মশাই, আজকালকার দিনে কারোর ক্ষতি না করলে কেউ যে আমাদের ক্ষতি করবে না তেমনটা কিন্তু নয়। কেউ কারোর ভালোটা তো দেখতেই পারছে না। কর্তা দাদুর এত বড় ক্ষতি যারা করেছে না, তারা খুব ভালো মতন জানে যে আমরা ঠিক কতটা এখন বিপদের মধ্যে আছি। তারা আমাদেরকে এই বিপদে ফেলে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু এটা জানে না যে বিপদ থেকে আমরা ঠিক উদ্ধার পাবোই পাবো। তখনই ছোটকা বলে, এই কথা, তোমরা দাঁড়িয়ে পড়লে কেন, চলো। অন্যদিকে প্রমিত শর্মা আবারও ছদ্মবেশ নিয়ে চলে এসেছে। প্রমিত শর্মা ভাবে, এবারে আমাকে যা করার করতেই হবে। আমার বাবা আর দাদার ওপর যে অত্যাচার হয়েছে আমি সেটা কোনোভাবেই মেনে নেব না। তখনই নিজের লোকজনকে এদিক ওদিক ছড়িয়ে দেয় যাতে খুব সহজেই বুড়ো শিবের থেকে সোনার সাপটা তাড়াতাড়ি করে উদ্ধার করে বিক্রি করে দিতে পারে, কারণ এটা বিক্রি করতে পারলেই তার কাছে আসবে মোটা টাকা। এদিকে ভজুয়াদারা তো চলে এসেছিল বাড়িতে। ভজুয়াদাদের সেবা করতে থাকে কথা, আর তারপরে ভজুয়াদাদের থেকে অনেক গাছও নিয়ে নিয়েছে যেগুলো কিছুই জানে না প্রমিত শর্মা। এরপরে কথা ভাবে, বাড়ি গিয়েই আমাকে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। যে বা যারা ভেবেছিল নার্সারি পুড়িয়ে দিলে আমাদের স্বপ্নগুলোও পুড়ে যাবে, সেটা কখনোই হতে দেওয়া যাবে না। মুখের ঝামাটা ঘষে দেখিয়ে দেব নিউ শুশ্রূষা টনিক কতটা কাজ করেছে এই এক সপ্তাহে। এর মধ্যেই প্রমিত শর্মা লোক খাটিয়ে সমস্ত অ্যান্টিকগুলোকে তোলার ব্যবস্থা করে। আর অন্যদিকে কথা সেই রাস্তা থেকেই যাচ্ছিল। প্রমিত শর্মাকে দূর থেকে দেখে নেয়। গাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রমিত শর্মার আসল রূপ দেখতে পেয়ে যায় কথা। প্রমিত শর্মা যেখানে নিজেই বলছে যে প্রমিত শর্মা এত ভালো হাত সাফাই করতে পারে, সেটা আমি নিজেই এখন জানলাম। প্রমিত শর্মাকে এইভাবে দেখে কথা আর বিশ্বাসই করতে পারে না যে কি করে একটা মানুষ এতটা অভিনয় করতে পারে।